عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته ومغفرته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. وقال رسول الله صلى الله عليه وسلم: رحم الله والدا أعان ولده على بره، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে জবান খুলে নামাজের মধ্যে যে আমরা দরুদ পড়ি, সকলে জবান খুলে আমার সাথে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দারুল কোরআন এডুকেশন কমপ্লেক্স শাহবাজপুর জামালপুর সদর জামালপুরের উদ্যোগে বিষয়ভিত্তিক ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা সকলে কালিমাতে শুকর শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার নির্ধারিত বিষয় হচ্ছে সন্তানের অধিকার। বিষয়টা কি বললাম ভাইয়েরা? সন্তানের অধিকার। আমরা শুধু শুনতে চাই যে বাবার অধিকার কি, কখনো বলি না হুজুর সন্তানের অধিকার কি। তো আজকে এই আয়োজকরা আমাদের জন্য এই সন্তানের অধিকারের বিষয়ে আমাদেরকে এই বিষয়ে জানার একটা বিষয় তারা নির্ধারণ করে দিয়েছেন, এই জন্য তাদেরকে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়ে কথা বলবো সকলকে আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন: লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিকানা কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন,
যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ যাকে চান তাকে ছেলেও দান করেন, মেয়েও দান করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান না তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না। এমন লোক আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ তাআলা এমন বাবাকে দয়া করুন, এমন বাবাকে করুণা করুন যে বাবা তার সন্তানকে নেক কাজে সহযোগিতা করে। সুবহানাল্লাহ পড়েন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা কওল, তিনি বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বাবাকে জিজ্ঞাসা করা হবে যে হে, তোমরা তো দুনিয়াতে তোমাদেরকে আমি বাবা বানিয়েছিলাম, তোমরা তোমাদের সন্তানের অধিকারগুলো ঠিকঠাক মতো আদায় করেছো কিনা। আবার প্রত্যেকটা সন্তানকে জিজ্ঞাসা করা হবে যে হে সন্তানরা, তোমরা তোমাদের পিতা মাতার অধিকারগুলো তোমরা আদায় করেছো কিনা। তাহলে বাবাকেও জবাবদিহিতা করতে হবে, এদিক দিয়ে সন্তানকেও কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। ইনশাআল্লাহ আজকে আমরা যারা এখানে বাবা হয়েছি অথবা বাবা হব, আমরা সেই বিষয়ে আমাদের উপর কি কি দায়িত্ব, এই বিষয় নিয়ে আলোকপাত করবো। আল্লাহ তাআলা আমরা আবার বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করবেন, আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে একটা কুসংস্কার আছে। সেটা কি? যে মেয়ে সন্তান হলে আমরা মুখকে কালো করে ফেলি। আছে না নাই? এই সমাজে মনে হয় নাই? আছে না নাই? মেয়ে সন্তান হলে কি করে? মুখটা কালো করে ফেলবো, বেজার হয়ে যায়। মেয়ে সন্তান হলে ফোন দিয়ে খবর নিতে হয়, দোস্ত কি হয়েছে তোর? বলে আর বলিস না, তোর ভাতিজি হয়েছে। আর যদি ছেলে সন্তান হয়, একদম ফেসবুক গরম করে ফেলা, ঠিক কি না? এটা মুসলমানদের কোন রীতি না। এটা ছিল আইয়ামে জাহেলিয়ার যুগ, যারা ছিল ইসলাম পূর্ব যুগে, সেই সময় তাদেরকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তারা তাদের মুখটা কালো করে ফেলত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তারা বেজার করে রাগান্বিত হয়ে মুখটা কালো করে ফেলত। তাহলে আমাদের সমাজ থেকে এই কুসংস্কার আমরা দূর করতে চাই। কথা কোন ঠিক কিনা? মেয়ে হলে কি খুশি হবো না বেজার হবো? মেয়ে কে দান করেন? বলেন, মেয়ে কে দান করেন? ছেলে কে দান করেন? দেখেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু ছেলের কথা আগে বলেন নাই। আল্লাহ তাআলা আগে আয়াতের মধ্যে মেয়ের কথা আগে বলেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য মেয়ে হলে মন খারাপ করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন, কোন ব্যক্তির ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কোন বাবার ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, বিশ্বনবী সরকারে দু আলম নবী বলেন, ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কারো ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর সেই বাবা সেই কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় কবরস্থ করে না, তাকে অপমান করে না, অপদস্থ করে না, এবং ওই বাবা তার ছেলেদেরকে মেয়েদের উপর প্রাধান্য দেয় না, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, যদি কোনো বাবা, যদি কোনো ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করে, কয়জন কন্যা সন্তান বলেন? বলেন সবাই, কয়জন? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বাবা দুইজন কন্যা সন্তানকে লালন পালন করে, প্রতিপালন করে, ও উম্মতের দল সুসংবাদ গ্রহণ করো, আমি বিশ্বনবী আর ওই বাবা এরকম দুইটা হাতের, এই হাতের আঙ্গুল দুইটি যেমন এক সমান, সমান সমান কাছাকাছি। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বাবা আর আমি বিশ্বনবী এরকম সাথে সাথে কাছাকাছি হয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يكون لأحد ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا دخل الجنة। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল শুনো, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তির তিনজন কন্যা সন্তান আছে, কয়জন বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের কারো যখন তিনজন কন্যা সন্তান হয়ে যায়, অথবা কোন ভাইয়ের তিনজন বোন আছে, এই বাবা অথবা বোন তার কন্যাদের সাথে অথবা তার বোনের সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেয়, কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেয়, পানাহারের ব্যবস্থা করে দেয়, থাকার জায়গা করে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বাবা এবং ওই ভাই ইল্লা দাখালাল জান্নাহ, জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বাবা যদি তিনজন নারীকে, তিনজন মেয়েকে প্রতিপালন করে, লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সন্তান লালন পালন করতে গিয়ে কষ্ট হয় কি হয় না? মেয়ে সন্তান প্রতিপালন করতে গিয়ে একটু কষ্টের, বিপদের সম্মুখীন হয় না, হয় কি হয় না? ও বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, শুনে রাখেন, আপনার মেয়ে লালন পালন করতে গিয়ে যে একটু আপনার বিপদের সম্মুখীন হয়ে যায়, আল্লাহর পয়গম্বর তার ব্যাপারে বলেছেন, যে বাবা কন্যা সন্তান প্রতিপালন করতে গিয়ে একটু বিপদের সম্মুখীন হয়ে যায়, এই মেয়েরা কঠিন কিয়ামতের ময়দানে তার বাবা এক মায়ের জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخلت امرأة معها ابنتان لها। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান বলেন, একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন মহিলা আগমন করলো। মহিলার সাথে দুইজন মেয়ে সন্তান, কয়জন বলেন? দুইজন মেয়ে সন্তান সহ একজন মহিলা আম্মা জান আয়েশার ঘরে আগমন করলো। আসার পর আম্মা জান বলেন, ওই মহিলা বড় ক্ষুধার্ত ছিল, মহিলার সন্তান দুটো বড় ক্ষুধার্ত ছিল। আম্মা জান বলেন, আমার কাছে কিছু খাবার চাইলো। ও দুনিয়ার মানুষ শুনো, সেদিন বিশ্ব নবীর ঘরে একটা খেজুর ছাড়া আর কোনো খাবার ছিল না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের মধ্যে খুঁজে খুঁজে একটা খেজুর ছাড়া আর কোনো খাবার পাইলাম না। একটা খেজুরই ওই মার কাছে তুলে দিলাম। দেখুন কেমন কাণ্ডটা, ঘটনা ঘটেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মায়ের কাছে ওই খেজুরটা দিলাম, ওই মা খেজুরটাকে দুই ভাগে বিভক্ত করলেন। কয় ভাগ? দুই ভাগে বিভক্ত কইরা দুইটি ভাগ করে দুই ভাগ দুই সন্তানের হাতে তুলে দিলেন। কিন্তু মা ওই খেজুর থেকে একটুকু তিনি খাবার খেলেন না, গ্রহণ করলেন না, বরং আদরের কন্যা সন্তান দুইটির হাতে খেজুরের দুই টুকরা তুলে দিলেন। আল্লাহর পয়গম্বর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিমধ্যেই মহিলার মেয়ে দুটি যখন খেজুর খেয়ে শেষ করলো, ঘর থেকে বের হয়ে গেল। মহিলাও ঘর থেকে বের হয়ে গেল। ইতিমধ্যেই আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম ঘরের মধ্যে আগমন করলেন। আম্মা জান আয়েশা বলেন ফাআখবারতুহু, এই যে ঘটনা, মহিলা আসলো আমার কাছে খাবার চাইলো, পূর্ণাঙ্গ ঘটনা আমি আল্লাহর পয়গম্বরকে বললাম। আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা রে শোনো শোনো, মালুবতুলিয়া মিন হাযিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা রে শোনো, দুনিয়ার কোন বাবা, দুনিয়ার কোন মা তার মেয়ে সন্তানগুলো প্রতিপালন করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে এরকম বিপদের সম্মুখীন যদি হয়ে যায়, দুঃখ করার কোনো বিষয় নাই, আফসোস করার কোনো বিষয় নাই। এই যে দুনিয়াতে বিপদের সম্মুখীন হইল, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েদেরকে তার বাবা মার জন্য জাহান্নামের প্রতিবন্ধক বানায় দেবে। সুবহানাল্লাহ তো পড়তে পারলেন না, জুড়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সন্তান হলে কি আমরা মুখ কালো করবো না খুশি হবো বলেন? দেখেন, মেয়ে সন্তান প্রতিপালন করলে প্রথমে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায় বলেন? এই হাদিসের মধ্যে তো জান্নাত ওয়াজিব হয়ে যায়, রাসূল বলেছেন। দ্বিতীয়ত নবীজির সাথে জান্নাতে থাকা যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি পুরস্কার পেতে চাই আমরা? আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মেয়ে সন্তান দান করেছেন, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে তাদের পাশে থাকার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমার বিষয়বস্তু হলো সন্তানের অধিকার। একজন বাবা প্রথম অধিকার হলো যে সে বাবা তার সন্তানের জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করবে, নেককার বিবি বিবাহ করবে তার সন্তানের জন্য। একজন সন্তান তার বাবার কাছে সর্বপ্রথম যে দাবিটা পায়, যে হক, সেটা হলো সেই বাবা তার ছেলের জন্য একটা দিনদার মার ব্যবস্থা করবে। যুবকরা শুনতেছেন তো নাকি? যারা বিয়ে শাদী করেন নাই ভালোভাবে শুনবেন, আর যারা বিয়ে শাদী করছেন আমরা আমাদের আহলিয়াদেরকে আরো দিনদারিত্ব শিখাবো, আমরা তাদেরকে দিন শিখাবো, ইসলাম শিখাবো। যে কমতিগুলো আছে সেই শিক্ষাগুলো তাদেরকে আমরা দিব। আল্লাহ তৌফিক দান করেন। বাকি যুবকরা ভালো করে শোনেন। পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে প্রথম এমন পাত্রী নির্বাচন করতে হবে যে মেয়েটা দিন এবং ঈমানের কাজে সহযোগী হয়। কি বললাম বলেন? দিন এবং ঈমানের কাজে সহযোগী হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন নারী এবং মুমিন পুরুষ তারা হলো পরস্পর বন্ধু। পরস্পর কি বলেন? বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা পরস্পরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। আল্লাহ বলেন এই গুণাবলম্বী মহিলা এবং নারী এবং পুরুষ যারাই এই গুণগুলো অবলম্বন করবে, আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই হলো ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে প্রথমে এমন পাত্রী চয়ন করতে হবে যে দিন এবং ঈমানের কাজে কি হয়? সহযোগী হয়। এবার একটা হাদিস শুনেন। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم তুনকাহুল মারআতু লিআরবাঈন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন মহিলাকে বিবাহ করা হবে 4 গুণ দেখে। যুবকরা বলেন কয় গুণ? বিয়ে করতে গেলে কয় গুণ দেখা লাগবে? 4 গুণ দেখা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন প্রথম গুণ হলো লিমালিহা, দেখতে হবে তাদের ধন সম্পদ আছে কিনা। 2 নম্বর বলে হাসাবিহা, বংশটা কেমন, বংশ মর্যাদা কেমন সেটা দেখতে হবে। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন বলে জামালিহা, দেখবা মেয়েটার সৌন্দর্য আছে কিনা, তার মধ্যে মাধুর্যতা আছে কিনা, সৌন্দর্য আছে কিনা। আল্লাহর পয়গম্বর 4 নম্বরের কথা বললেন বলে দীনিহা, দেখবা মেয়েটার মধ্যে দিনদারিত্ব আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, এই দিনদারিত্বকে দেখবা। আল্লাহর পয়গম্বর বলেন যুবক শোনো, তুমি মেয়ে দেখতে গিয়েছো, দেখো
তার ধন সম্পদটা ততটা নাই, ধন সম্পদ কম, সৌন্দর্য তেমন না, মোটামুটি চলে, বংশ তেমন ভালো না, মোটামুটি চলে, কিন্তু মাগার মেয়েটা পাক্কা একদম খাঁটি ইমানদার মুমিনা, পাক্কা পর্দাশীল নারী। আল্লাহর পয়গম্বর বলেন ফাজফার বিজাতিদ্দিন, ধন সম্পদ দেখো না, ধন সম্পদ নাই কোনো সমস্যা নাই, সৌন্দর্য নাই কোনো সমস্যা নাই, বংশ ভালো না কোনো সমস্যা নাই, দিনদারিত্ব আছে। আল্লাহর পয়গম্বর বলেন দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে ও যুবক তুমি ওই মহিলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তোমার ঘরে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারটাকে, তোমার দাম্পত্য জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের একটা টুকরা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা সেটা করি না। আমরা দেখি বেয়াসা হবে, দেখি তার টাকা পয়সা কেমন আছে, ঠিক কি না, বংশ মজা দেখি, সৌন্দর্য দেখি, কিন্তু দিনদারিত্ব আমরা প্রাধান্য দিই না। অথচ রাসূল বললেন কিছুই নাই, সৌন্দর্যও নাই, তোমার ধন সম্পদ নাই, বংশও ভালো না, কিন্তু মহিলাটা ভালো, দিনদার, পরহেজগার। এলাকার সবাই বলে যে না, মেয়েটাকে আমরা এই পর্যন্ত দেখতে পারি নাই, খুব পাক্কা পর্দানিশীল মেয়ে। রাসূল বলেন সেই মেয়েকেই দিনদারিত্ব প্রাধান্য দিয়ে তাকে বিবাহ করে নিয়ে আসো। তোমার দাম্পত্য জীবনকে আল্লাহ রব্বুল আলামিন সুনাই সুহাগা জান্নাতি জীবন আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এরপরেও যদি তোমরা দিনদারিত্ব প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দাও, রাসূল বলেন তারিবাত ইয়াদাকা, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য দিনদারিত্ব মা, আপনার সন্তান সর্বপ্রথম যে হকটা পায় একজন দিনদারিত্ব মা সে দাবি করে। দিনদারিত্ব স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের জন্য চারটা বিষয় হলো সুখ সৌভাগ্যের। কয়টা জিনিস বলেন? চারটা জিনিস যদি কোনো পুরুষ পেয়ে যায়, রাসূল বলেন সেই ব্যক্তি সুখী। সুবহানাল্লাহ বলেন। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউম মিনাস সাআদা, চারটা বিষয় হলো পুরুষের জন্য সুখ সৌভাগ্যের বিষয়। এক নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন আল মারআতুস সালিহা, সৎ একজন নারী, সৎ একজন বিবি। কি বললাম সবাই বলেন? সৎ একজন নারী, সৎ একজন বিবি। আল মারআতুস সালিহা, এক নম্বর সৎ নারী। দুই নম্বর ওয়াল জারুস সালিহু, সৎ প্রতিবেশী। তিন নম্বর ওয়াল মারকাবুল হানিউ, সুন্দর সচল একটা গাড়ি। চার নম্বর হলো ওয়াল মাসকানুল ওয়াসিউ, চার নম্বর হলো প্রশস্ত একটা বাড়ি। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোন পুরুষ একটা সুন্দর একটা নারী, দিনদার একটা নারী পায়, প্রতিবেশী ভালো পায় এবং ভালো একটা বাহন পায়, প্রশস্ত একটা বাড়ি পায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই উম্মতটা বড় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। তাহলে নেককার বিবির দরকার আছে না নাই বলেন? আছে না নাই? নাকি টাকা পয়সা দেখবেন খালি? কি দেখবো বলেন? দিনদারিত্ব। কি বলেন? দিনদারিত্ব। আল্লাহ তাআলা বুঝতে তৌফিক দান করেন। দিনদারিত্ব নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই পুরো পৃথিবীটাই হলো সম্পদ। পুরো পৃথিবী কি বলেন? পুরো পৃথিবীটাই হলো সম্পদ। আল্লাহর পয়গম্বর বলেন তবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার বিবি। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল শুনো, তোমরা যদি চারটা নিয়ামত পেয়ে যাও, কয়টা নিয়ামত বলেন? চারটা নিয়ামত পেয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة। আল্লাহর পয়গম্বর বলেন চারটা নিয়ামত এমন আছে যে চারটা নিয়ামত যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণগুলো দান করলেন। এক নম্বর কলবুন শাকিরুন, এমন একটা হৃদয় যে হৃদয় দিয়ে সর্বদা বের হয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে
ও খাইলেও বলে আলহামদুলিল্লাহ, আবার না খেয়ে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এমন কৃতজ্ঞ একটা হৃদয় যে ব্যক্তি পেয়েছে, শুকর গুজারি হৃদয়। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালিসানুন যাকিরুন, এমন একটা জবান আল্লাহ তাকে দান করেছেন যে জবান দিয়ে সর্বদা জিকির বের হয়, সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা জবান দিয়েছেন যে জবান সকালবেলা কোরআন পড়ে, যে জবান দিয়ে বিকেল বেলা কোরআন পড়ে, যে জবান দিয়ে কখনো মিথ্যা বলে না, যে জবান দিয়ে কখনো শিকায়ত করে না, যে জবান দিয়ে কখনো মানুষকে গালি দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন এমন জবান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেছেন, কেমন জানি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তারা দান করেছেন, সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়া বাদানুন আলাল বালা'i সাবিরুন, এমন শরীর আল্লাহ তাকে দান করেছেন যে শরীর বিপদে আপদে ধৈর্য ধারণ করে, কি বলেন, ধৈর্য ধারণ করে। 4 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়া যাওজাতুন লা তাবগিহি ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা কতটা না সৌভাগ্যবান, ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার সব নিয়ামত দান করেছেন। কোন ব্যক্তি? রাসূল বলেন যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিবি দান করলো, এমন একটা স্ত্রী দান করলো যে স্ত্রী কখনো ভুলেও তার নিজের দেহের সাথে, নিজের আত্মমর্যাদার সাথে কখনো খেয়ানত করে না, সুবহানাল্লাহ। ওয়ালা ফি মালিহি ইয়ানি ওয়ালা ফি মালি যাওজিহা, এবং স্বামীর সম্পদের মধ্যেও কখনো খেয়ানত করে না। তাহলে 4টা নিয়ামত আল্লাহ যাকে দান করেছেন, রাসূল বলেন ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তাকে দান করলেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে রাসূল বলেন আল্লাহ যাকে নেককার বিবি দান করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দ্বীনের অর্ধাংশের ক্ষেত্রে সাহায্য করেছে, সুবহানাল্লাহ। আর বাকি অর্ধাংশের ক্ষেত্রে যেন সেজন্য আল্লাহকে ভয় করে। আর প্রিয় ভাইরা, এই ব্যাপারে শেষ হাদিস আল্লাহর পয়গম্বরের হাদিস আমি বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও দিনদারি পরহেজগার নারী আল্লাহর পয়গম্বরের কাছেও শ্রেষ্ঠ নারী ছিল, সুবহানাল্লাহ পড়ে। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসহাবিহি ফিল মসজিদিন নববী, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, সাথে সাহাবায়ে কেরামও বসা। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই। পয়গম্বর বলেন কি জানতে চাও? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মাযা তুহিব্বু মিন দুনিয়াকা, ও আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে আপনার কি কি ভালো লাগে, কোন কোন জিনিস আপনার কাছে বড় প্রিয়, বড় পছন্দ হয়? আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা রে শুনো, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে আমার 3টা জিনিস বড় প্রিয়। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর 3 জিনিসের কথা বলেছেন। রাসূল বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, এই দুনিয়ার মধ্যে 3টা জিনিস আমি বিশ্ব নবীর কাছে বড় ভালো লাগে, বড় প্রিয়, বড় ভালো লাগে। 1 নম্বর হলো আত্তিব, সুগন্ধি। আমি বিশ্ব নবীর সুগন্ধি ব্যবহার করতে বড় পছন্দ করি, যে ব্যবহার করে তাকেও পছন্দ করি, সুবহানাল্লাহ বলেন। সুগন্ধি ব্যবহার করেন? আতর ব্যবহার করেন? আতর না সময় পান না? আমরা সবাই একটা করে আতর কিনে নেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়েন। বিশ্বনবী পছন্দ করতেন, রাসূল আতর ব্যবহার করতে কি করতেন? পছন্দ করতেন। আমরা রাসূলকে ভালোবাসি না? ভালোবাসি তো নাকি? নাকি মুখে মুখে ভালোবাসি? অন্তর দিয়ে ভালোবাসি? তাহলে অন্তর দিয়ে ভালোবাসলে তো রাসূলের সুন্নাত আমরা আনন্দ চিত্তে আমরা কি করবো? গ্রহণ করবো। করবো কি করবো না? তাহলে আমরা এই সুন্নাতটা পালন করবো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। রাসূল বলেন আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস হলো আত্তিব, আতর, সুগন্ধি ব্যবহার করা। 2 নম্বর রাসূল বলেন ওয়ান নিসাউ, স্বামীর আনুগত্যশীলা নারী। এমন নারী যে নারী তার স্বামীর আনুগত্য করে। রাসূল বলেন এমন স্বামীর আনুগত্যশীলা নারী আমি বিশ্বনবীর কাছে প্রিয়, সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহর পয়গম্বর বলেন আমার কাছে সবচেয়ে আরেকটা প্রিয় জিনিস হলো নামাজ, সুবহানাল্লাহ পড়েন। তাহলে সন্তানের অধিকারের মধ্যে সর্বপ্রথম যে অধিকার আপনার কাছে পায় আপনার সন্তান, আর আপনি হলেন বাবা, সন্তান হয়ে বাবার কাছে প্রথম যে অধিকারটা পায় সেটা হলো একটা দিনদার মা। কি বলেন? সবাই বলেন দিনদার একটা মা।
এটা তার অধিকার। আপনি যদি দিনদার মা তাকে না নিয়ে এসে দিতে পারেন, তো এটার জন্য কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। 2 নম্বর, কোন মা অথবা বোন তাদের পেটে যখন বাচ্চা এসে যায়, তখন কোন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ফিল্ম সিনেমা নিয়ে পরিকল্পনা না করা, তাহলে কি করবে? তখন ওই মা, ওই বোন এবং ওই মেয়ের জন্য কর্তব্য হলো, আবশ্যকীয় কর্তব্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত, মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত রাসূলের অবয়ব কেমন ছিল, এইগুলো নিয়ে গর্ভে পেটে ধারণ করা অবস্থায় সে পরিকল্পনা করবে, কল্পনা করবে, জল্পনা করবে। এটা হলো তার 2 নম্বর অধিকার। কি নিয়ে কল্পনা করবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কি করবে? কল্পনা করবে। বিশ্বনবী কেমন ছিল জানেন? আমাদের তো দেখার সৌভাগ্য নেই। আল্লাহ স্বপ্ন যদি একবার দেখা দিত, একবার যদি দেখতে পেতাম, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাসূল কেমন ছিল এটা বর্ণনা করতেন, তার ছোট্ট একটা হাদিস, আমার যেহেতু বিষয় ওইটা না, তারপরে ছোট্ট একটা হাদিস রাসূল কেমন ছিল, এই হাদিসের মধ্যে কিছু বিষয় আসছে। ছোট্ট একটা হাদিস বলে আমি আবার ওই দিকে আলোচনা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের গুনাগুন বর্ণনা করতেন, তিনি বলতেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওয়িলিল মুম্মাগতি ওয়ালা বিল কসিরিল মুতারাদ্দিদি। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সৌন্দর্য বর্ণনা করতেন, তখন তিনি বলতেন, আল্লাহর পয়গম্বর অনেক উঁচু ছিল না, আবার অনেক খাটো ছিল না। ওয়াকানা রাবআতাম মিনাল কওম, বরং আল্লাহর পয়গম্বর মাঝারি ধরনের, মধ্যম ধরনের লোক ছিলেন। আল্লাহর পয়গম্বরের চুলগুলো একদম কুকড়া রুয়া ছিল না, আবার একদম সুজাও ছিল না। কানা ওয়াজিলা শারি, আল্লাহর পয়গম্বরের চুলগুলো ঈষৎ একটু ঢেউ খেলানো ছিল। সুবহানাল্লাহ পড়ে। ওয়াকানা ফি ওয়াজহিহি তাদওয়িরুন আবিয়াদ, আল্লাহর পয়গম্বরের চেহারা লাল এবং সাদা অর্থাৎ গৌরবর্ণের চেহারা ছিল। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন যে কাআন্নামা সিগা মিন ফিদ্দাতিন, রাসূলের চেহারাটা, রাসূলের শরীরটা এত সুন্দর, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে রূপা দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা রাসূলের ছিল। রাসূলের চোখগুলো যে অংশ কালো একদম কালো ছিল, যে অংশ সাদা একদম সাদা ছিল। রাসূলের চোখের পাপড়িগুলো ঘন ছিল, এই উপরে এটা লম্বা ছিল। আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলেই মানুষ আর তার চোখ নিচে নামাইতে পারতো না। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও 3টা জিনিস প্রিয়, তোর মধ্যে একটা হলো আমি চাই সর্বদা আপনার চেহারার দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ। রাসূলের চেহারা এত সুন্দর ছিল। তো মা বোনরা যখন আপনাদের গর্ভে যখন সন্তান এসে যায়, তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন ছিল সেই চেহারা নিয়ে কল্পনা করে। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলের সৌন্দর্য কেমন এটা তো ভাই আমি প্রকাশ করতে পারবো না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তার আইনি কত্তু ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো বিশ্বনবী, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি পৃথিবীতে যত মানুষ দেখেছি, আমার চোখ যত মানুষ দেখেছে, কিন্তু আপনার মতো সুন্দর মানুষ আমার চোখ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। আরে আমার চোখ কেমনে দেখবে? লাম তালিদিন নিসা, কারণ বিশ্বের কোন মহিলা, কোন নারী তো আপনার মতো সুন্দর মানুষ কখনো জন্মই দেয় নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর আপনি কিভাবে বা বর্ণনা করব? রাসূলের সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর পয়গম্বর চাঁদনী রাতে, কি রাতে বলেন? পূর্ণিমার চাঁদের রাতে বিশ্বনবী একটা লাল লুঙ্গি আর একটা লাল চাদর পরে চাঁদনী রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একবার বিশ্বনবীকে দেখি, আবার চাঁদ দেখি, একবার বিশ্বনবীকে দেখি, আবার চাঁদ দেখি। এক পর্যায়ে আমার ভিতর থেকে এই মেসেজ আসলো, এই কথা বের হয়ে আসলো যে না জাবির ইবনে সামুরা, শোনো, বিশ্বনবী ওই আসমানের চাঁদ যত সুন্দর, আমার নবী আসমানের চাঁদের চেয়েও সুন্দর। প্রিয় ভাইরা, এটা হলো 2 নম্বর কাজ, যে মা
তার গর্ভে যখন কোন সন্তান আসবে তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা নিয়ে কি করবেন, পরিকল্পনা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে কয়টা বললাম? প্রথম অধিকার হলো যে বাবার কর্তব্য হলো একটা দিনদার মার ব্যবস্থা করা। 2 নম্বরে কি বললাম, যখন সন্তান মায়ের গর্ভে আসবে তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব নিয়ে কি করবেন, চেহারা অবয়ব নিয়ে তিনি চিন্তা পরিকল্পনা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এবার দুনিয়াতে আসার পর বাবা হয়ে আপনার আরো কর্তব্য বেড়ে যাবে। দেখেন, আমরা যদি আমাদের সন্তানের কর্তব্যগুলো ভালো করে পালন করি তাহলে এই সন্তান কখনো সিগারেট খাবে না, মদ খাবে না, ইয়াবা খাবে না। এই সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। এই সন্তান কখনো মাদ্রাসার বিপক্ষে কথা বলবে না, ঠিক কিনা? আজকে সন্তান নাস্তিক হয়ে যায়, সন্তান কোরআন হাদিসের বিরুদ্ধে হয়ে যায়, সন্তান ওলামাদের বিরুদ্ধে লাঠি ধরে। কেন? দিন শিক্ষা না দেওয়ার কারণে। আপনি বাবা হয়ে সন্তানকে আসল মেসেজ তার ভিতরে ঢুকাইতে পারেন নাই, তার হকগুলো আদায় করতে পারেন নাই। এজন্যই আপনার সন্তান আপনার বিরুদ্ধে অবস্থান নেই। আপনার সন্তান ইয়াবাখুর হয়, গাঁজাখুর হয়, মদখুর হয়, সমাজের নষ্ট ছেলে হয়, ঠিক কিনা? এজন্য বাবা হয়ে আমাদের এই বার্তাগুলো তাদেরকে পৌঁছায় দিতে হবে এবং এই হকগুলো আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। হওয়ার পর প্রথম যে অধিকার সেটা হলো তাদের কানে আজানের বাণী পৌঁছায় দিতে হবে। কি দিতে হবে বলেন? আজান। عن عبيد الله بن ابي رافع عن ابيه قال رايت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي رضي الله تعالى عنه حين ولدته فاطمة رضي الله تعالى عنها بالصلاة। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আলী ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, অর্থাৎ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে প্রসব করলেন, দুনিয়াতে জন্ম দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে আযান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি দিতে হবে বলেন? আযান দিতে হবে। এটা প্রথম দায়িত্ব। এরপরে আপনার ছেলে সুন্দর একটা নাম রাখতে হবে। কি রাখতে হবে বলেন? সুন্দর একটা কি করতে হবে? নাম রাখতে হবে। কারণ কঠিন কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে আমাদের নাম এবং আমাদের বাবাদের নাম ধরে ধরে ডাকা হবে। সুবহানাল্লাহ পড়ে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما تدعون يوم القيامه باسمائكم وباسماء آبائكم فاحسنوا اسماءكم। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল শুনো, তোমাদের যখন সন্তান আদি হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তানের ভালো একটা নাম রাখবা। কি রাখবা বলেন? তোমাদের ভালো একটা নাম রাখবা, সন্তানের সুন্দর একটা নাম রাখবা। কেন? কারণ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে এবং তোমাদের বাবাদের নাম ধরে ধরে সম্বোধন করবেন। কিয়ামতের ময়দানে আমাদের নাম, আমাদের বাবাদের নাম ধরে ধরে ডাকবে। তার সুন্দর নাম রাখা দরকার আছে না নাই? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় নাম হলো, সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ। সবাই বলেন কি? আব্দুর রহমান। সবাই বলেন কি? কিন্তু দুঃখজনক হলো, এটা সত্য বিষয়, আমাদের কাছে অনেকে নাম নিতে আসে যে হুজুর একটা ছেলের একটা নাম দেন। তো আমরা যদি বলি আব্দুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় নাম বলি আব্দুল্লাহ, বলে না হুজুর একটা আনকমন নাম বলেন। আব্দুল্লাহ তো কমন নাম, কেমন একটা নাম বলেন যে আর কারো নাই। আচ্ছা আব্দুর রহমান রাখেন, বলে হুজুর আব্দুর রহমান তো ভুরি ভুরি আমাদের এলাকায়। দেখেন আল্লাহর কাছে যেমন সুন্দর নাম ওর কাছে পছন্দ হয় না। এখন নিয়ত করছিস কেউ যদি নাম নিতে আসে, বলবো আপনার ছেলের নাম রাখেন লাইট। কি রাখেন? লাইট। নাম রাখেন মোবাইল, নাম রাখেন মাইক, নাম রাখেন ফুল। এগুলো নাম তো নাই। এখন আব্দুল্লাহর নাম যার পছন্দ হয় না তার কাছে তো লাইট নাম পছন্দ। কথা কোন ঠিক কিনা? নাম রাখবেন সাহাবায়ে কেরামের সাথে নাম রেখে। আব্দুল্লাহ নাম থাক, সমস্যা কি? আপনার ছেলে আব্দুল্লাহ নাম আরো 5টা আছে, আপনি ওই দিকে লক্ষ্য করেন না, বরং আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুর রহমান। সেই দিকে লক্ষ্য করে আপনার ছেলের নাম রাখেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। তাহলে সুন্দর একটা কি রাখতে হবে? নাম রাখতে হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আমাদের ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, আকিকা করতে হবে।
সবাই বলেন কি করতে হবে বলেন? আকিকা করতে হবে। আমাদের সমাজে অনেকে আছে যে মেয়ে হলে আকিকা করে না, ছেলে হলে কি করে? আকিকা করে। আছে না নাই? এটা হলো ইহুদিদের একটা রীতিনীতি। আল্লাহ রাসূল বলেন যে ইহুদিরা সন্তান হলে আকিকা করতো, আর মেয়ে সন্তান হলে আকিকা করতো না। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اليهود تعق عن الغلام ولا تعق عن الجاريه। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা সন্তান হইলে, ছেলে সন্তান হইলে তার আকিকা করত, ওয়ালা তাউকু আনিল জারিয়া, কন্যা সন্তান হইলে তারা আকিকা করত না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, ফাউকু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। সাহাবীরা তোমাদের মধ্যে যখন তোমাদের কারো ছেলে সন্তান হয়ে যায় তখন দুইটা ছাগল আকিকা করো, আর যখন মেয়ে সন্তান হয়ে যায় তখন তোমরা একটা ছাগল আকিকা করো। সুবহানাল্লাহ বলো। তাহলে মেয়ে হোক ছেলে হোক কি করতে হবে বলেন? সবাই বলে না কেন? কি করতে হবে? আকিকা করতে হবে। আকিকা কোন দিন করব? আকিকা করতে হবে সপ্তমতম দিনে। কয়তম দিনে বলেন? সপ্তমতম দিনে। ইয়ামাস সাবিয়া, সপ্তমতম দিনে। সপ্তমতম দিনে না পারলে তাহলে লিআরবা আশরাতা, তাহলে 14তম দিনে দিতে হবে। 14তম দিনেও যদি দিতে না পারেন তাহলে 21তম দিনে, তাও যদি না পারেন পরবর্তীতে আকিকা দিলে আকিকা আদায় হয়ে যাবে। এখন আকিকা দেওয়ার পর কাজ কি? মাথা মুন্ডাই না, মাথা চুল ফেলে দেই না। মাথার চুল ফেলে দেওয়ার পর এটা ওজন করবেন। ওজন করার পর দেখবেন এটা কি পরিমাণ হয়। যেই পরিমাণ হয় ওই পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদকা করে দেবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর পয়গম্বর তার পক্ষ থেকে একটা ছাগল আকিকা করে দিলেন এবং ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা তুমি তার মাথাটা মুন্ডিয়ে দাও এবং দেখো তার চুলের পরিমাণ কি পরিমাণ হয়। ফা ওয়াজানাতহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহামিন। হাদিসের মধ্যে আসছে যে ফাতেমা যাহরা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার চুলটা মাপলেন তখন দেখলেন এটার পরিমাণ হলো 1 দিরহাম অথবা অর্ধ দিরহাম। এরপর সেই পরিমাণ রূপা আল্লাহ রাসূল সদকা করে দিয়েছেন। তাহলে চুল পরিমাণ রূপা কি করে দেওয়া? সদকা করে দেওয়া। এবার আরেকটা বিষয় আমাদের সমাজে হয়, সেটা হলো কজা করা। বলেন কি বললাম? কজা। এটা কজা আবার কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন ওমাল কজা, কজা কাকে বলে? রাসূল বলেন কজা হলো যে নবজাতক শিশুর মাথার এক অংশকে চাইচে দেয়, আরেক অংশের মধ্যে কি থাকে? চুল থাকে। এটা থেকে রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। এটা কুসংস্কার। এই হলো আরেকটা বিধান, সেটা হলো কি করা? আকিকা করা। সন্তানের আরেকটা অধিকার হলো, মনোযোগ দিয়ে শুনেন, সন্তানের আরেকটা অধিকার হলো যে সন্তানকে কখনো বদদুয়া দেওয়া যাবে না। বলেন কি দেওয়া যাবে না? বলেন কি দেওয়া যাবে না? বলেন সবাই বলেন। বদদুয়া দেওয়া যাবে না। عن جابر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম, উম্মতের দল শুনো, তোমরা নিজেদের উপর কখনো বদদুয়া দিবে না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কখনো বদদুয়া দিবে না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমাদের যে অধীনস্থ ব্যক্তিরা আছে, অধীনস্থ লোকেরা আছে, এদেরকে কখনো তোমরা বদদুয়া দিবে না। এরপর আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের উপর বদদুয়া দিবে না। কেন? আল্লাহর পয়গম্বর বলেন লা তুওয়াফিকু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা সাআতান লাইলিন ফিহা আতাউন ফায়াস্তাজিবা লাকুম। আল্লাহর পয়গম্বর বলেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে এমন একটা সময় আছে যে সময়ে তুমি বদদুয়া করো আর দোয়া করো, ওই সময়ে তুমি বদদুয়া করলেও আল্লাহ কবুল করবেন, দোয়া করলেও আল্লাহ কবুল করবেন।
এজন্য সন্তানকে কি করা যাবে না, বদদুয়া দেওয়া যাবে না। ভিন্ন হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিনটি দোয়া এমন আছে যে আল্লাহ তাআলার কাছে করার সঙ্গে সঙ্গে সেগুলো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হলো দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া, যাকে জুলুম করা হয়েছে এই ব্যক্তি হাত তুলতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। দুই নম্বর রাসূল বলেন ওয়া দাওয়াতুল মুসাফিরি, মুসাফির ব্যক্তির দোয়া, মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ কবুল করে নেন। তিন নম্বর রাসূল বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাবা কোন মা যদি তার সন্তানের জন্য বদদুয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বদদুয়া কবুল করে নেন। এজন্য বদদুয়া করা যাবে না। কি করা যাবে না? বদদুয়া করা যাবে না। দোয়া করবেন ছেলের জন্য, মেয়ের জন্য দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। কারণ বাবা মা তার মেয়ের জন্য ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন সালাসু দাওয়াতিল্লাহ তুরাদ্দু, তিনটি দোয়া এমন আছে যে দোয়া তিনটি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মুসলিম ব্যক্তির দোয়া। দুই নম্বর হলো দাওয়াতুস সিয়াম, যে ব্যক্তি রোজা রাখছে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। তিন নম্বর রাসূল বললেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, কোন বাবা কোন মা তার ছেলে মেয়ের জন্য যখন দোয়া করে দুটি হাত তুলে, হাত তুলতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। তাহলে কি করা যাবে না বলেন? বদদুয়া করা যাবে না। বদদুয়া করে আমরা যেন কখনো রাগের বশীভূত হয়ে যেন আমরা বদদুয়া না করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন যেটা বলবো এটা ভালো করে শুনবেন। ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তাদেরকে বিবাহের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা বলেন? বিবাহের ব্যবস্থা করা। আল্লাহর পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه। আল্লাহর পয়গম্বর বলেন যখন কোন বাবার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করে, ছেলে হোক মেয়ে হোক, যখন তার ঘরে জন্মগ্রহণ করে আল্লাহর পয়গম্বর বলেন ওই বাবা যেন তার ছেলের সুন্দর একটা নাম রাখে। ফালইউহসিন ইসমাহু, সুন্দর নাম দেয়, সুন্দর নামকরণ করে। ওয়া আদাবাহু, তাকে শিষ্টাচার শিক্ষা দেয়, সুন্দর আদব আখলাক শিক্ষা দেয়। ফাইদা বালাগা ফালইসাউইজুহু, এবার ওই সন্তান যখন বালেগ হয়ে যায়, উপনীত বয়সে বালেগ বয়সে উপনীত হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ফালইসাউইজুহু, ওই বাবা যেন তার সন্তানের বিবাহের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমাদের সমাজে ছেলের বয়স, বিবাহের বয়স হয়ে আরো পার হয়ে গেছে, তারপরও বিবাহ করায় না। তখন আমরা বলি যে আমার ছেলের কি হয় না, বিয়ে বয়সই হয় না, অথচ ছেলের বয়স কত হয়ে গেছে? 25 হয়ে গেছে। আছে না নাই? এমন লোক আছে না নাই? রাসূল বলেন যখন বিয়ের বয়স উপনীত হয়ে যায় তখন তাকে যেন সেই বাবা বিবাহ করিয়ে দেয়। এবার দেখেন রাসূল কি বলেন, ফাইন বালাগা ওয়ালা মুসাউইজুহু ফাসাবা ইসমান। আল্লাহর পয়গম্বর বলেন ওই সন্তান বালেগ হয়ে গেছে, বিবাহের বয়স উপনীত হয়ে গেছে, কিন্তু বাবা তাকে বিয়ে দেয় না। আবার এই সন্তান গোপনে গুনাহ করে। আছে না নাই? মোবাইলের গুনাহ আছে না নাই? ইন্টারনেটের গুনাহ আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার বাবারা ভালো করে শুনে যাও, ভালো করে শুনে যান, ভালো করে নোট করে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর বলেন ফাইন বালাগা ওয়ালাম ইউসাউইজ, ওই সন্তানটা বালেগ হয়েছে কিন্তু বাবা বিবাহ শাদী করাই না, ফাসাবা ইসমান, কিন্তু সন্তান গোপনে গুনাহ করে। আল্লাহর পয়গম্বর বলেন ও উম্মতের দল শুনো, উম্মতের দল শুনো, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, ওই যুবক যে গোপনে গুনাহ করলো, ওই যুবক যে আপনাকে না জানায় গুনাহ করলো, রাতের গভীরে গুনাহ করলো, অন্ধকার রুমে গুনাহ করলো, আল্লাহর পয়গম্বর বলেন ওই সন্তানের গুনাহটা তার বাবার ঘাড়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন অনেকে প্রশ্ন করবেন যে হুজুর বিয়ের বয়স উপযুক্ত হয়েছে, কিন্তু আমার তো কিনা সামর্থ্য নাই। আপনার সামর্থ্য নাই কিন্তু 25,000 টাকা দিয়ে তুই অ্যান্ড্রয়েড সেট ঠিকই কিনে দিচ্ছেন। আছে না নাই বলেন? আপনি নিজে তো বলতেছেন আমার সামর্থ্য নাই, কিন্তু এত বড় অনেক বড় একটা ফোন কিনে দিচ্ছেন, এটা কে কিনে দিচ্ছে? আপনি তো কিনে দিয়েছেন, দিচ্ছেন না? আপনি তো দিয়েছেন। যদি এই 25-এর সাথে আরো 10,000 যোগ করেন তো 35,000 টাকা দিয়ে তো একটা বিয়ে হয়ে যায়। হয় কি হয় না বলেন? এজন্য যারা বাবা আছি
প্রাপ্ত বয়স্ক হয়েছে, আপনার কর্তব্য দায়িত্ব, রাসূল বলেন ফালিসাউজু, যখন বালেগ হয়ে যায় তখন যেন সেই বাবা তাকে বিয়ে দিয়ে দেয়, বিয়ের ব্যবস্থা করে দেয়। বিয়ের বয়স উপনীত হয়েছে কিন্তু বিয়ে করায় না, আবার এই ছেলেকে গুনাহ করার জন্য তার হাতের মধ্যে আসবাব তুলে দিয়েছে। এই ছেলে দিদারসে কি করতেছে, গুনাহের কাজ করতেছে। রাসূল বলেন তোমার সন্তানের গুনাহ তোমার ঘাড়ের মধ্যে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি একান্তে আপনার সামর্থ্য না থাকে তাহলে কি করতে হবে? রাসূল বলেছেন যদি বিবাহ করার সামর্থ্য, বিবাহ করবে, তার সব সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই, রাসূল ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন সে যেন রোজা রাখে। তাহলে ছেলেকে কি শিখাই দিবেন যে বাবা তুমি কি রাখো, রোজা রাখতে থাকো, এই আমল করতে থাকো, তোমার ব্যবস্থাপনা হওয়ার আগ পর্যন্ত তুমি এই আমল করতে থাকো, যখন আপনার সুযোগ হবে তখন ছেলেকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দেবেন। এটা হলো আপনার দায়িত্ব। আপনারা কি কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আরো কি বলবো? আরো বলবো? আচ্ছা মাশাআল্লাহ, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হলো না ভাই? সবাই উচ্চ আওয়াজে লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। এই দাদার ঘুমই ভাঙে নাই, কি তাকবীর দিলেন আপনারা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, ঘুম ভাঙছে অনেকের, সামনে বসে ঘুমাইতেছিল, ঘুম ভেঙেছে। মাশাআল্লাহ, সবাই জাগ্রত আছেন। এরপর আরেকটা কর্তব্য হলো, দেখেন আমরা যারা মুরব্বী আছি আমরা শুধু সালাম চাই। কি চাই বলেন? আমরা শুধু কি চাই? সালাম চাই। আমি খতিব সাহেব, ইমাম সাহেব, আমি চাই মুসল্লি সালাম দিক। আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, আমি চাই যে মসজিদের ইমাম সাহেব আমার সালাম দিক। আমি নেতা, এলাকার নেতা খেতা, আমি অমুক তমুক, অমুক তমুক, আছে না নাই? আমরা শুধু কি চাই? সালাম চাই। ছোটদেরকে সালাম দিতে চাই না। অথচ ইসলামের শিক্ষা কি? বড়রা ছোটদেরকে সালাম দিয়ে সালামের প্রচলন, এটা কি তাদেরকে শিক্ষা দিবে। এটাও পিতামাতার একটা কর্তব্য, দায়িত্ব যে ছেলে মেয়েদেরকে সালাম শিক্ষা দিবে। আল্লাহর পয়গম্বর শিশুদেরকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়ে। عن انس رضي الله تعالى عنه انه مر على الصبيان فسلم عليهم। আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কয়েকজন শিশুর পার্শ্ব দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় ফাসাল্লামা আলাইহিম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট শিশুদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিশ্বজগতের মানুষ শোনো, আমি যে কাজটা করলাম, শিশুদেরকে আমি বড় হয়ে সালাম দিলাম, শিশুদেরকে আমি সাহাবী হয়ে সালাম দিলাম, আমি যে কাজটা করেছি এটা আমি করি নাই, বরং এই কাজটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শিশুদেরকে দেখে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা কর্তব্য হলো, আমরা শিশুদেরকে ধমকাই। ধমক দিই না? ধমক দিই না? একটু ভুল করলে ধমক দিই না? আরে এটা কেন করলা, ওটা করলে না কেন, উফ তুমি তো কাজটা বুঝো নাই। এমন করে কি করি না? মারা এই কাজটা বেশি করি, বেশি ধমক দেয়। মায়েদেরকে নরম হতে হবে। মায়েদের কি হতে হবে বলে? নরম হতে হবে। মায়েরা বেশি ধমক দেয়, বাবারাও দেয় না যে বিষয়টি এমন না, তাদেরকে ধমক দেয়া যাবে না। দেখেন আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন যে খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা, আমি আনাস ইবনে মালিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বছর নয়, 2 বছর নয়, আমি আনাস 10 বছর খেদমত করেছি। সুবহানাল্লাহ পড়েন। কয় বছর? 10 বছর সেবা করেছি। এর মধ্যে রাসূল ফামা ক্বালালি উফিন ওয়ালা লিমা সানাআতা ওয়ালা আল্লাহ সানাআতা, এই 10 বছরের মধ্যে আল্লাহর পয়গম্বর আমি আনাসকে কখনো উফ শব্দ বলে নাই, এবং আল্লাহর পয়গম্বর আমাকে কখনো বলে নাই আনাস তুমি এটা কেন করলা, ওইটা কেন করলে না। সুবহানাল্লাহ পড়ো। শিশুদেরকে ধমক দেওয়া যাবে না, এটা আরেকটা অধিকার, এটা সন্তান আপনার কাছে পায়। আরেকটা বিষয় হলো, সন্তানকে সুন্দর শিক্ষা, সুন্দর শিষ্টাচার, সুন্দর আচরণ শিক্ষা দিতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কত চমৎকার। আমরা আসলে রিসার্চ করি না তো, রাসূলের জীবনী পড়ি না তো, রাসূল কেমন আচরণ করেছেন তার অধীনস্থদের সাথে, ছোট্ট ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ করেছে এটা আমাদের জানা নাই। এই জন্য আমরা আমাদের ছেলেদেরকে ধমকাই, তাদেরকে ভালো আচরণ শিক্ষা দেই না। আনাস ইবনে মালিক বলেন যে আল্লাহর পয়গম্বর আমাকে বললেন, আনাস ইয়া বুনাইয়া, ওহে বৎস শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া,
লাইসা ফি কলবিকা গিশরুন লিআহাদিন ফাফআল। আল্লাহর পয়গম্বর আমাকে বলেন, আনাস, যদি সম্ভব হয় তোমার যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি এমন ভাবে সময়গুলো অতিবাহিত করবা যে তোমার অন্তরের মধ্যে কারো প্রতি কোনো হিংসা নেই, কারো প্রতি কোনো বিদ্বেষ নেই। আনাস, যদি তোমার সম্ভব হয় এইভাবে তুমি সময়গুলো কাটাও। সুবহানাল্লাহ পড়ে। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, আনাস শুনো, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি এমন ভাবে জীবন যাপন করলা, সময়গুলো এমন ভাবে কাটাইলা যে তোমার অন্তরের মধ্যে কারো প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, রাগ নাই, গুসা নাই। ও আনাস, এই আমলটা সাধারণ কোন আমল না, এই আমলটা সাধারণ কোন আমল না। আল্লাহর পয়গম্বর বলেন, এভাবে জীবন যাপন করা হলো ওয়াযালিকা মিন সুন্নতি, আমি বিশ্ব নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ওমান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আনাস শোনো, তুমি যদি এমন ভাবে জীবন যাপন করো যে তোমার অন্তরের মধ্যে কারো প্রতি কোনো হিংসা নাই, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, এটা হলো আমি নবীর সুন্নাত। আর যে ব্যক্তি আমি বিশ্ব নবীর একটা সুন্নতকে জীবিত করলো, আমি বিশ্ব নবীর একটা সুন্নতকে জীবিত করলো, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে ফেললো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি, যে উম্মত আমি বিশ্ব নবীকে ভালোবাসলো, ওই ব্যক্তি, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে কারো প্রতি হিংসা রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, রাগ করা যাবে না, গুসা করা যাবে না, এই শিক্ষাটা, এই মেসেজটা, এই শিক্ষাটা শিশুকে ছোট অবস্থায় আপনাকে দিতে হবে। একজন বাবা হিসেবে আপনার কর্তব্য, দায়িত্ব। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করেন, আমিন। আরেকটা বিষয়, সেটা হলো তাদেরকে ঈমানি তরবিয়ত শিক্ষা দিতে হবে। এটা হয় না ভাই, এটা আমরা দেই না। আমাদের বাংলাদেশের মানুষের কালচার কেমন জানেন? আপনাদের এলাকায় কেমন জানি না। আমরা যদি শিশুদেরকে মসজিদে দেখি, দেই ধমক, আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই? মসজিদে যদি ছোট শিশুদেরকে দেখি, দেই ধমক, আরে বেটা তুই মসজিদে কেন, আছে না নাই? আল্লাহর পয়গম্বর কি বলেন শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কিসের আদেশ বলেন? নামাজের আদেশ করো। কখন? ওহুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়। কয় বছর বলেন? 7 বছর হয়। আল্লাহর পয়গম্বর বলেন তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। আল্লাহর পয়গম্বর বলেন যখন তাদের বয়স 10 বছর হয়। কয় বছর হয়? 10 বছর হয়। তখন যদি সন্তান নামাজ না পড়ে, এই নামাজ না পড়ার কারণে তাদের পেটের মধ্যে মার দাও। কি দিতে বলছে বলেন? মার, প্রহার করতে বলেছে। তো 7 বছরের শিশু, রাসূল বলছেন তাকে কি দাও? নামাজের আদেশ দাও। অথচ 7 বছরের শিশু যদি আমরা মসজিদে দেখি, আমাদের মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ ভাই, ওরা তো দুষ্টামি করবেই। আপনার যখন বয়স 7 ছিল, আপনিও মনে করেন আপনিও দুষ্টামি করছেন, তখন করছেন কিনা বলেন? আপনিও দুষ্টামি করেছেন, তো তখন আপনাকে কেউ বলে নাই। আজকে আপনি জানলেন, এরপর থেকে কেউ শিশুকে মসজিদে আসা থেকে বিরত করবো না আমরা, ইনশাআল্লাহ বলেন। আর যদি অনেক শিশু এসে যায় তো একসাথে দাঁড়াইতে দিন না, মাঝখানে মাঝখানে রাখেন, মাঝখানে মাঝখানে তাদেরকে দাঁড় করিয়ে দেন, দেখবেন দুষ্টামি করবে না। এটা হলো তাদেরকে ঈমানে তরবিয়ত শিক্ষা দেওয়া। এই শিক্ষাটাও তার বাবাকে দেওয়া জরুরি, তার বাবা তার সন্তানকে দিবে। এটাও একটা হক যে সন্তানকে বাবা নামাজের আদেশ দিবে। আল্লাহ তাআলা মানবা তৌফিক দান করেন। আরেকটা অধিকার হলো ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া। কি বলেন? সবাই বলেন, কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি, সবচেয়ে উত্তম যুবক হলো ওই যুবক, সবচেয়ে উত্তম বৃদ্ধা হলো ওই বৃদ্ধা, সবচেয়ে যুবক মানুষ হলো ওই মানুষ, সবচেয়ে যুবক মানুষ হলো ওই মানুষ যে মানুষটা নিজে কোরআন শিক্ষা করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দিল। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোরআন শিখায় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। অথচ আমরা সকালবেলা আমাদের ছেলেদেরকে কিন্ডার গার্ডেনে বলি, কথা কই না, ঠিক কিনা? আছে না এলাকায়? নাই। ছেলেদেরকে সকালে কোথায় পাঠাবেন বলেন? মক্তবে পাঠাবেন। আগে বাবা যাও কোরআন শিক্ষা করো, কোরআনের শিক্ষা নাও, তারপরে দুনিয়াবী শিক্ষা গ্রহণ করো। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো? ছেলেদেরকে আরেকটা যেটা করতে হবে সেটা হলো তাহনিক করা। কি করা বললেন? কি করার কথা বললাম? তাহনিক করা। এর আগে আরেকটা কথা বলি, তাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, একত্ববাদের শিক্ষা দেওয়া। একত্ববাদের শিক্ষাটা কেমন? রাসূলের হাদিস থেকে আমরা নেই, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই বসা ছিলাম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ইয়া গোলাম, ওহে ছোট্ট বালক শোনো, ওয়াআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু সুন্দর সুন্দর কথা বলে দেই, মনে রাখবা। কে বলতেছেন? আল্লাহর পয়গম্বর ইবনে আব্বাসকে বলতেছেন, বচ্চো শোনো, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেই, কিছু কথা বলি, কথাগুলো মনে রাখবা। আমরা মনে রাখবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইবনে আব্বাস শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর মাথার মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে বলেন, ইবনে আব্বাস শোনো, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের যত নিষেধাজ্ঞা আছে সব নিষেধগুলোকে তুমি এইগুলো থেকে বিরত থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন, আদেশ করেছেন, ওই আদেশগুলো তুমি মানবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। ইবনে আব্বাস শুনো, তুমি সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখবা। সুবহানাল্লাহ বলেন। শিশুকে যদি আপনি ছোট সময় যদি এই মেসেজ ঢুকাই দেন, বাবা সর্বদা ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর তুমি ভরসা রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই কথা যদি আপনার সন্তানকে শিখিয়ে দেন, নেক্সট টাইমে সে কখনো গায়রুল্লাহর প্রতি সে কি করবে না? ভরসা করবে না। সর্বদাই সে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইবনে আব্বাস শোনো, তুমি সর্বদা আল্লাহর প্রতি ভরসা করবা, দেখবা বিপদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সহায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইবনে আব্বাস শুনো, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। ইবনে আব্বাস শুনো, যদি তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার মানুষের কাছে হাত বাড়াবা না, দুনিয়ার মানুষের কাছে চাইবা না। যদি তোমার চাওয়ার প্রয়োজন হয়, যে মালিক তোমাকে সৃষ্টি করেছেন, যে মালিক তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, ওই মালিকের কাছে তুমি চাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবার বলেন, ইবনে আব্বাস শুনো, ওয়াইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়াইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইবনে আব্বাস শুনো, যদি তুমি সাহায্য চাওয়ার প্রয়োজনের মধ্যে পড়ে যাও, যদি তোমার সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার কোন নেতার কাছে সাহায্য চায় না, এলাকার মাতাব্বরের কাছে সাহায্য চায় না, ইবনে আব্বাস যদি তোমার সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, ইস্তাইন ফাস্তাইন বিল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সাহায্য চাইও। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আল্লাহর পয়গম্বর আমার আবাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ইয়া গোলাম, ইয়া গোলাম ওয়া'লাম, ওরে বচ্চ শুনে রাখো, জেনে রাখো, মনের গহীনে কথাটা লিখে রাখো, আবদ্ধ করে রাখো, সংরক্ষণ করে রাখো। কি এমন কথা? আল্লাহর পয়গম্বর বলেন, ইবনে আব্বাস শুনো,
واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك আল্লাহর পয়গম্বর ছোট্ট ইবনে আব্বাসকে ডেকে ডেকে বলেন, ইবনে আব্বাস শুনো, পৃথিবীর সকল মানুষগুলো আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাবেন, সকল মানুষগুলো যদি তোমার উপকার করতে চাই, সবাই মিলে যদি তোমার কল্যাণ কামনা করতে চাই, ওরে ছোট্ট শিশু শুনো, পৃথিবীর সকল মানুষগুলো ওই পরিমাণ উপকার তোমাকে করতে পারবে যে পরিমাণ উপকার তোমার রব আল্লাহ তোমার নসিবে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইবনে আব্বাসকে আবার ডেকে ডেকে বলেন, ইবনে আব্বাস শুনো, ওয়ালাউ ইসতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। ওরে ছোট্ট বৎস শুনো, পৃথিবীর সকল মানুষগুলো যদি তোমার ক্ষতি করতে চাই, তোমাকে ক্ষতি করতে চাই, তোমার অপকার করতে চাই, তোমার ক্ষতি করতে চাই, ওরে ইবনে আব্বাস শুনো, তোমার রব আল্লাহ তোমার নসিবে যে পরিমাণ ক্ষতি লিখে রেখেছেন, যে পরিমাণ ক্ষতি লিখে রেখেছেন, পৃথিবীর সকল মানুষ মিলে ওই পরিমাণ ক্ষতি করতে পারবে, এর চেয়ে বেশি পারবে না। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা ছেলেদেরকে দেওয়া, এই একত্ববাদের শিক্ষা ছেলেদের কানে পৌঁছে দেওয়া, এই মেসেজটা তাদের কাছে দেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা যেটা বলতেছিলাম, যে ছেলেদেরকে তাহনিক করানো, কি কারণে বলেন? তাহনিক বলেন, কি বলেন? তাহনিক, এটা আরবি শব্দ। তাহনিক আবার কি? এটা হলো নবজাতক শিশু হওয়ার পরে কোন বুজুর্গ ব্যক্তি তার মুখের লালা, তিনি কোনো মধু অথবা খেজুর চিবিয়ে কি করবেন, তার মুখের মধ্যে প্রথম খাদ্যটা ঢুকিয়ে দিবেন, এটাকে বলা হয় তাহনিক। এটাকে কি বলা হয় বলেন? তাহনিক। আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে ধারণ করে হিজরত করার উদ্দেশ্যে আমি বের হয়ে গেলাম। কি করার জন্য বলেন? হিজরত করার জন্য আমি বের হয়ে গেলাম, যে হিজরতে যাব। আল্লাহর পয়গম্বরের এই সাহাবিয়া তিনি বলেন, যখন আমরা মদিনায় পৌঁছলাম, কুবা নামক নগরীতে যখন আমরা পৌঁছলাম, ফাওয়ালাতুহু, তখন এই সন্তানকে আমি প্রসব করলাম, আমার সন্তানটা দুনিয়াতে আগমন করলো। এরপর ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলাম, রাসূলের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর রাসূলের কোলে আমার সন্তানকে রেখে দিলাম। সুবহানাল্লাহ, কি পবিত্র কুল, বরকতপূর্ণ কুলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন তুলে দিলেন, আল্লাহর পয়গম্বর তখন একটা খেজুর আনালেন। কি আনালেন বলেন? একটা খেজুর নিয়ে আসতে বললেন, যে একটা খেজুর নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর খেজুরটা চাবালেন, রাসূল খেজুর চাবালেন, সুম্মা তাফারা ফিহি, এরপর রাসূলের থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে খিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে সর্বপ্রথম যে খাদ্যটা গেল, যে জিনিসটা গেল, এটা হলো বিশ্বনবীর থুতু মুবারক। সুবহানাল্লাহ। সুম্মা হান্নাকাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরাতিন, এরপর আল্লাহর পয়গম্বর একটা খেজুর নিয়ে আসলেন, খেজুরটা চিবে একটু খেজুর নিয়ে তার তালুর মধ্যে লাগিয়ে দিলেন, এটাকেই বলা হয় তাহনিক। এরপর আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য দোয়া করলেন, বরকতে দোয়া করলেন, তার জন্য কল্যাণে দোয়া করলেন। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর হিজরত করার পর মুসলমানদের ঘরে সর্বপ্রথম সন্তান হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। সুবহানাল্লাহ। এই হলো মোটামুটি ছেলেদের অধিকার। আরেকটা অধিকার আছে, সেটা হলো তাদের সাথে সময় দেওয়া, খেলাধুলায় সময় দেওয়া, তাদেরকে আনন্দ ফুর্তি দেওয়া। আমার আপনার নবী বিশ্ব নবী, তিনিও শিশুদের সাথে খেলাধুলা করছেন, তিনিও শিশুদেরকে আনন্দিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী তিনি বর্ণনা করেন যে আমরা বিশ্ব নবীর সাথে এক দাওয়াতে বের হলাম। কোথায় বের হলাম বলেন? নবীজির সাথে এক দাওয়াতে বের হলাম। দাওয়াতে বের হওয়ার পর পথিমধ্যে দেখি ফাইদা হুসাইন ইয়ালআবু ফিস সিক্কাতি, নবীজির আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা গলির মধ্যে খেলাধুলা করতেছিলেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবীর সাহাবী তিনি বর্ণনা করেন
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গলির মধ্যে খেলাধুলা করেন, একটা গলির মধ্যে খেলাধুলা করতেছে। আল্লাহর পয়গম্বর আর কাফেলার পিছনে থাকতে পারলেন না। নবীজির সাহাবী বর্ণনা করেন, ফাতাকদ্দামা আমামাল কওম, আল্লাহর পয়গম্বর তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কাফেলার পিছন থেকে জোরে হেঁটে সবার সামনে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর ওয়াবাসাতা ইয়াদাইহি, আল্লাহর পয়গম্বর দুটি হাত এরকম করে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন ছোট্ট শিশুদেরকে কোলে নিতে যাই দুইটা হাত বাড়ায় দেই কি দেই না? এরকম করে কি করি না? আল্লাহর পয়গম্বর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন, যাওয়ার পর এরকম ভাবে দুটি হাত সম্প্রসারিত করে দিলেন, বলে হুসাইন আসো, আদর করে ডাক দিলেন। কিন্তু না না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে আসতে চাই না, একবার ডানে দৌড় দেই। ফাজআলাল গুলাম ইয়াফিরু হাহুনা ওয়া হাহুনা। নবীজির সাহাবী বলেন, আল্লাহর পয়গম্বর যখন ডাক দিছে, হাত দুটি বাড়িয়ে দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসে না, নবীজির কাছে ফিরে না, বরং একবার ডান দিকে দৌড় দেয়, আবার বাম দিকে দৌড় দেয়, আবার পিছনে দৌড় দেয়, আবার সামনের দিকে দৌড় দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবী, রহমাতুল লিল আলামিন নবী হুসাইন যদি ডান দিকে দৌড় দেয়, নবীও হুসাইনের পাশে পাশে দৌড় দেয়। সুবহানাল্লাহ। হুসাইন যদি বাম দিকে দৌড় দেয়, আল্লাহর পয়গম্বর হুসাইনের পিছনে পিছনে দৌড় দেয়। হুসাইন যদি সামনের দিকে দৌড় দেয়, নবীজিও তার পিছনে দৌড় দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী বর্ণনা করেন, فيضاحكه النبي صلى الله عليه وسلم حتى أخذه, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের সাথে হাসাহাসি করতে করতে এক পর্যায়ে হুসাইনকে খাপ করে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবী বিশ্বনবী হুসাইনকে কেমন ভালোবাসতো। আল্লাহর পয়গম্বর ফাজআলা ইহদা ইয়াদাইহি তাহতা তাকরিহি, আল্লাহর পয়গম্বর তার একটা বরকতি হাত হুসাইনের থুতার নিচে রাখলেন। ওয়াল উখরা ফি ফাসি রাসিহি, আরেকটা হাত তার তালুর মধ্যে রাখলেন। ফাকাব্বালাহু, আল্লাহর পয়গম্বর এভাবে ধরে হুসাইনের কপালের মধ্যে চুমু দেয়, হুসাইনের চোখের মধ্যে চুমু দেয়, হুসাইনের ঠোঁটের মধ্যে চুমু দেয়। আল্লাহর পয়গম্বর সুন্দর করে আদর করে দেয়। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, এই যে হুসাইন আমার নাতি, এই হুসাইন হলো আমার থেকে, আর আমি বিশ্ব নবী হলাম হুসাইনের থেকে। সুবহানাল্লাহ। আর তোরা বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়ামান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বাহুল্লাহ, ইয়ানি আহাব্বাহুল্লাহু মান আহাব্বা হুসাইনান। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন মানুষ যদি হুসাইনকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়া হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, এরপর রাসূল বলেন, হুসাইন হলো আমার একজন নাতি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, সন্তানের অধিকার এগুলো যদি আমরা আদায় করি, তাহলে সেই সন্তানটা সোনায় সুহাগা মানুষের মতো মানুষ হবে, এবং ভবিষ্যতে আপনার সুনাম হবে। হবে কি হবে না বলেন? আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়, সুনাম আছে না নাই? শুধু দুনিয়াতে না আখিরাতেও বলেন, দুনিয়াতে না আখিরাতেও বলেন। যেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন হাফেজে কোরআনকে, আপনার ছেলে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, তো এই হাফেজে কোরআনকে এমন পাওয়ার দেওয়া হবে যে 10 জন মানুষকে, কয়জন মানুষ বলেন? 10 জন মানুষকে সুপারিশ করে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জন মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ছেলে মেয়েদেরকে আমরা দিনের শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ? করবো তো সবাই ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলেন, সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, জাহান্নামের আগুন, আজকে যদি আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষায়, দিনের শিক্ষায় শিক্ষিত না করি, আমরা তো জাহান্নামে পড়বই, ছেলে মেয়েরাও কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন? সম্ভব না ভাই, সম্ভব না। আচ্ছা ঠিক আছে, একটা হাদিস বলি,
বলবো কি? বলবো? মাশাআল্লাহ, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সবাই জাগ্রত আছেন তো? মনোযোগ দিয়ে শুনেন, হাদিসটা বলি, আমি আমার বয়ানের ইতি টানবো ইনশাআল্লাহ। সময় আছে না? আচ্ছা, হাদিস বর্ণিত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মনোযোগ দিয়ে শুনেন। عن ابي الدرداء رضي الله تعالى عنه انه قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউলকা আলা আহলিন নার ইয়ালজু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে একটা শাস্তি দেওয়া হবে, ক্ষুধার শাস্তি। এর শাস্তি বলেন? আলজু, ক্ষুধার শাস্তি দেওয়া হবে। আগুনেও পড়বে, আগুনে পোড়া যেমন একটা শাস্তি, ক্ষুধাও একটা শাস্তি। ইলকা আলা আহলিন নার ইয়ালজু ওয়া ইয়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ক্ষুধার যন্ত্রণা এমন হবে জাহান্নামের অন্যান্য শাস্তি যেমন, এই ক্ষুধার যন্ত্রণাটা ঠিক ওই শাস্তির সমপর্যায়ের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন জাহান্নামবাসী আল্লাহকে ডেকে ডেকে বলবে, ফায়াস্তাগিসুনা বিতআম, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার খাবার বলে চিৎকার করতে থাকবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুগাসুনা বিতআমিন মিন দরি। আল্লাহর হাবিব বলেন যে তখন তাদেরকে দরি নামক একটা খাদ্য দেওয়া হবে, একটা ফল দেওয়া হবে। ইবনে আব্বাস বলেন, একটা কেমন ফল? ইবনে আব্বাস বলেন, হুয়া আমাররু মিনাস সবরি ওয়া আনতানু মিনাল জিফা ওয়া আশাদ্দু হাররাম মিনান নার। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বলেন, দরি এমন একটা ফল যেটা সবচেয়ে তিতা এবং যেটা জাহান্নামের আগুনের চেয়ে আরো ভয়ঙ্কর উত্তাপ, এবং যেটা দুনিয়ার মধ্যে যে দুর্গন্ধ হয়, প্রাণী মরার পরে যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, ইবনে আব্বাস বলেন ওই ফলটা তার চেয়ে আরো বেশি দুর্গন্ধ হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তাদেরকে এই খাদ্যটা দেওয়া হবে, প্রিয় উপস্থিতি ভাইরা আমার, দিলের কানটা খুলে দিয়ে শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু। এই খাদ্যটা খাওয়ার পর তাদের শরীরের মধ্যে কোনো উপকার আসবে না, ক্ষুধা নিবারণ হবে না, শরীরের মধ্যে পুষ্টিও যোগাবে না। ক্ষুধা তো আগের থেকে আরো বেশি হয়ে গেছে, যন্ত্রণা বাড়ছে, আল্লাহ পাওয়ার বাড়াই দিছে। এবার তার আবার বলতেছে, ফায়াস্তাগিসুনা বিতআম, খাবার দাও, খাবার দাও, আবার খাবার দাও। আল্লাহর পয়গম্বর বলেন, ফায়ুগাসুনা বিতআমিন যী গুসসাতিন। আল্লাহর পয়গম্বর বলেন, এবার তাদের কেমন একটা খাদ্য দেওয়া হবে, এবার তাদের কেমন একটা খাবার দেওয়া হবে, যে খাবারটা লা ইয়াদখুলুল বাতনা ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফামি। আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন, এটা এমন একটা ফল, জাহান্নামে যখন এই ফলটা খাবে, এই ফলটা গলার মধ্যে গিয়ে আটকে পড়বে, এটা নিচের দিকেও যাবে না, আবার মুখ দিয়ে বের হবে না। নাউযুবিল্লাহ পড়েন। যন্ত্রণা আছে না কম না বেশি? যন্ত্রণা কম না বেশি? দুনিয়ার মধ্যে যদি আমাদের গলার মধ্যে কোনো কিছু আটকে যায়, কি করি? পানি খাই, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বলেন, এই ফলটা যখন জাহান্নামীরা খাবে, গলার মধ্যে আটকে পড়বে, নিচের দিকেও যাবে না, উপরের দিকেও বের হয়ে আসবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তখন তারা বলবে, পানি দাও। ফায়াকুরুন আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব। আল্লাহর পয়গম্বর বলেন, তখন তাদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে, দুনিয়ার কথা তাদের মনে পড়ে যাবে। দুনিয়াতে যদি আমাদের গলার মধ্যে কোনো কিছু আটকে পড়তো, তো আমরা পানি খাইতাম। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে চিৎকার করতে থাকবে, জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ। আল্লাহর পয়গম্বর বলেন, তখন তাদের
তাদের সামনে জাহান্নামের উত্তপ্ত গরম পানি, জাহান্নামের উত্তপ্ত গরম পানি তাদের সামনে উপস্থিত করা হবে। লোহার একটা আংটা দিয়ে জাহান্নামের উত্তপ্ত পানি তাদের চেহারার সামনে উপস্থিত করা হবে। আল্লাহর পয়গম্বর বলেন ফাইদা তারাত বিন ওজুহিহিম শাওয়াত ওজুহাহুম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন উম্মতের দল শুনো, কেন তোমরা নেক কাজ করো না, কেন তোমরা আল্লাহর গোলামি করো না, কেন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ মোতাবেক জীবন যাপন করো না, কেন তোমরা দ্বীন শিক্ষায় শিক্ষিত হও না, ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাও না, কেন তোমরা নেক কাজ বেশি বেশি করো না। আল্লাহর পয়গম্বর বলেন এই জাহান্নামের উত্তপ্ত গরম পানি যখন তাদের চেহারার সামনে ধরা হবে, আল্লাহর পয়গম্বর বলেন শাওয়াত ওজুহাহুম, তাদের চেহারার সমস্ত গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহর পয়গম্বর বলেন ফাইদা দাখালাত বুতুনাহুম قطعت ما في بطونهم। বিশ্ব নবী সরকার তো আরব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই উত্তপ্ত গরম পানি পেটের মধ্যে প্রবেশ করবে, পেটের মধ্যে যত নাড়ি ভরে আছে, পেটের মধ্যে যত নাড়ি ভরে আছে সবগুলো গলে গলে সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পিছনে রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে পড়তে থাকবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন উম্মতের দল শুনো, ফায়াকুলুন নুদউ খাজানাত জাহান্নাম, ফায়াকুলুন নুদউ খাজানাত জাহান্নাম, ফায়াকুলুন উদউ খাজানাত জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বলেন এবার জাহান্নামীরা একে অপরকে বলতে থাকবে ও জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দাও, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দাও, আর সহ্য হয় না, আর কুলাইতে পারি না, আর সহ্য হয় না, আর কুলাইতে পারি না, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দাও। সকল জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা রে, আর সহ্য হয় না, আর কুলাইতে পারি না। কুল্লামা নাজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াতুকুল আযাব। জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে ফুটতে ফুটতে ছাই হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার চামড়া পরিবর্তন করে দেব। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইনাত। জাহান্নামের ফেরেশতারা বলবে এই পাপিষ্ঠরা, এই পাপিষ্ঠরা, এই জাহান্নামীরা, তোদের কাছে কি রাসূলগণ আসে নাই, তোদের কাছে কি নবীগণ আসে নাই, সত্যের বাণী কি পৌঁছায় নাই, জাহান্নামের কথা কি বলে নাই? দুনিয়াতে পাপ করলে জাহান্নামে যেতে হবে, পড়তে হবে, নবীগণ কি তোদেরকে বলে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কি তোদেরকে বলে নাই? তারা বলবে হা বলো বালা, অবশ্যই বলেছিল, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই, তাদেরকে মানি নাই, তাদেরকে আমরা মিথ্যা সাব্যস্ত করেছি। এবার ফেরেশতারা বলবে কোনো কথা নাই, তোরা ডাকতে থাক, তোদের ডাকের আজ কোনো ফায়দা হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এবার তারা বলাবলি করতে থাকবে ফায়াকুলুন উদউ মালিকান। জাহান্নামীরা বলতে থাকবে, একে অপরকে বলতে থাকবে ও জাহান্নামীরা, আর তো সহ্য হয় না, আর তো কুলাইতে পারি না। এবার জাহান্নামের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় ফেরেশতা মালিককে ডাক দাও, মালিককে ডাক দিয়ে বলবে মালিক, ও জাহান্নামের বড় ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রব্বুক, তুমি তো তোমার রবরে বলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, আর সহ্য হয় না। আল্লাহর পয়গম্বর বলেন মালিক ফেরেশতা তাদেরকে উত্তর দিবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে জ্বলতে থাকো, পুড়তে থাকো, এখনো তোমাদের মরণ আসবে না, তোমরা জীবন্ত থাকবে না। এটা কেমন জীবন? এটাকে জীবন বলা চলে না। আল্লাহর পয়গম্বর বলেন এবার মালিক ফেরেশতা যখন তাদেরকে বলবে এখানেই অবস্থান করতে থাকো, এখানেই পড়তে থাকো, এবার জাহান্নামীরা নিরাশ হয়ে যাবে। এবার একজন আরেকজনকে ডেকে ডেকে বলবে ও জাহান্নামীরা রে, উদউ রাব্বাকুম ফালা আহাদা খায়রিম মির রাব্বিকুম। ও জাহান্নামীরা তোমরা তোমাদের রবকে ডাকো, তোমরা তোমাদের আল্লাহকে ডাকো, তোমরা তোমাদের রবকে ডাকো, কারণ আল্লাহ ছাড়া আজকে তোমাদের কোনো কল্যাণকামিতা কেউ নাই, আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ
আর মুক্তি দিতে পারবে না। এবার সবাই আল্লাহকে ডাক দেওয়া শুরু করবে, সবাই আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন, ওগো মালিক আল্লাহ, গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামের আল্লাহকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে মালিক আল্লাহ, দুনিয়াতে আমরা নফসের পূজারি করেছি, শয়তানের আনুগত্য করেছি, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর চেপে বসেছিল। আই মালিক, মসজিদে আযান ঠিকই হয়েছিল, মুয়াজ্জিন ঠিকই বলেছিল হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় আয় কল্যাণের দিকে আয়। মুয়াজ্জিন ঠিকই বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো ঘুম থেকে জাগ্রত হও, ঘুমের চেয়ে নামাজ ভালো। মুয়াজ্জিন ঠিকই ডেকেছিল। ও যুবক, সেদিন তোমার আফসোস আর শেষ থাকবে না, তুমি আফসোস করে করে বলবা আল্লাহ ও মালিক আখরিজ মিনহা, আখরিজ মিনহা, আখরিজ মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে আল্লাহ, আমাদেরকে আযাব থেকে বের করেন, আমাদেরকে আযাব থেকে বের করেন, আমাদেরকে বাঁচান, আর সহ্য করতে পারতেছি না আল্লাহ, আবার দুনিয়াতে পাঠান, আবার দুনিয়াতে যাব, এবার দুনিয়াতে গেলে 100 ঈমান আনবো, আপনাকে বিশ্বাস করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, চাঁদাবাজি করবো না, জবান দিয়ে কাউরে কষ্ট দিব না, কোনো মানুষকে অন্যায় ভাবে প্রহার করবো না, কোনো মানুষকে অন্যায় ভাবে আমরা হত্যা করবো না। মালিক আরেকটা বার সুযোগ দাও আল্লাহ, এবার গেলে 100 আপনার প্রতি ঈমান আনবো আল্লাহ, আরেকটা বার সুযোগ দাও। আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন চোখ, কথা বলিস না, আমার সাথে কোনো কথা বলবে না, এখন জ্বলতে থাক, পড়তে থাক, আমার সাথে তোদের কোনো কথা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ যখন বলবেন আমার সাথে তোদের আর কোনো কথা নাই, আল্লাহর পয়গম্বর বলেন ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খাইরিন, তখন জাহান্নামবাসী সর্বপ্রকার কল্যাণ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। রাসূল বলেন এরপরে তারা গাধার মতো চিল্লাইতে চিল্লাইতে জাহান্নামের আগুনে পড়তে থাকবে। এজন্য প্রিয় ভাইরা, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছি পুরো আলোচনার মধ্যে, যে আমাদের সন্তানদেরকে কি করতে হবে, যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা আমাদের সন্তানের অধিকারগুলো পালন করি, তাহলে ওই সন্তানের উপর যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো ওই সন্তান, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, সন্তানরা তখন ওই দায়িত্বগুলো পালন করবে। কথা বুঝতে পারছেন? বাকি বাবা হিসেবে কি হিসাবে বলেন, আপনি আগে আসছেন দুনিয়াতে, আপনার সন্তান আগে আসছে, আপনি বাবাই তো আগে আসছেন, তাহলে আপনার কি কি করণীয় এগুলো জানলেন, এটা তো আপনার জানা আগে উচিত। কারণ আপনি যদি আপনার করণীয় করেন, তাহলে আপনার ছেলেও আপনার ওই ছেলের উপর যা দায়িত্ব আছে সেগুলো করবে। এজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি, পিতাকে অবশ্যই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে যে সেই পিতা তার সন্তানের হকগুলো, অধিকারগুলো আদায় করেছে কিনা, আল্লাহর কাঠ গড়ে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এবং ওয়াইনাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি, এবং সন্তানকেও, প্রত্যেকটা সন্তানকেও আল্লাহর কাঠ গড়ে দাঁড়িয়ে জবাব দিতে হবে যে সেই সন্তান তার পিতামাতার অধিকারগুলো আদায় করেছে কিনা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বাবাকে সন্তানের হকগুলো আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং যারা সন্তান আছি, আমাদেরকে আল্লাহ তাআলা পিতামাতার হকগুলো আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।